আমার ভাইজানেরা ও সোনার মানিকেরা কান খুলে শুনে রেখে দিন, শুনে রেখে দিন। ওই এতিমটা আবুল বাবাকে ডাকলো, বাবা আবুল বাবা তুমি এই গাছটা কেটে নাও, না হয় আমার কাছে বিক্রি করে দাও, আর না হয় আমাকে দান করে দাও। আবুল বাবা কোনো কথায় রাজি হলো না। আবুল বাবা কোনো কথায় যখন রাজি হয় না, দেখতে পাওয়া গেল বাবা ওই এতিমটা আল্লাহ নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন সাহাবী নাম হলো তার আবুল বাবা, তার একটা খাজুর গাছ আমার জায়গাতে পড়ে গেছে, আমি তাকে বললাম গাছটা আমার কাছে বিক্রি করে দাও, সে গাছটা বিক্রি করতে রাজি হলো না। আমি তাকে বললাম আমাকে দান করে দাও, সে গাছটা দান করতে রাজি হলো না। আমি তাকে বললাম গাছটা নাই কেটে নাও, সে কোনো কথায় রাজি হলো না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, এখন আমি কি করব আমি কিছু বুঝতে পারছি না, এর একটা ফয়সালা আপনি করে দিন। আল্লাহ নবীকে যখন বলল, আল্লাহ নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা আবু লুবাবাকে খবর দাও। আবু লুবাবা আল্লাহ নবীর কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ আমি তোমাকে ডেকেছি। আল্লাহ নবী বলছে, ও বাবা আবুল বাবা, এই এতিমের সীমানায় কি তোমার একটা খাজুর গাছ পড়ে গেছে? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ পড়ে গেছে। আল্লাহ নবী ওই সময় বলে, ও বাবা আলু বাবা, তুমি এক কাজ করো, ওই গাছটা এতিমের কাছে দিয়ে দাও। আবুল বাবা আল্লাহ নবীর কথায় রাজি হয় না। আল্লাহ নবী বলে, যদি না দিতে চাও তোমার গাছটা তুমি কেটে নাও। আল্লাহ নবীর কথায় রাজি হয় না। আল্লাহ নবী বলে, কাটতে যদি না চাও ওই গাছটা এতিমের কাছে বিক্রি করে দাও। আল্লাহ নবীর কথায় রাজি হলো না। আল্লাহ নবীর কোনো কথায় রাজি হয় না। আবুল বাবা চুপটি মেরে রইলেন। আল্লাহ নবী যখন দেখলো আবুল বাবা কোনো কথায় রাজি হয় না, আল্লাহ নবী ওই সময় সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবীরা, তোমাদের মধ্যে এমন কোন ব্যক্তি নাই এই এতিমের খাজুর গাছটা কিনে এই এতিমকে দান করবে? আবুল বাবার কাছ থেকে গাছটা কিনে এতিমকে ফিরিয়ে দেবে? তোমাদের মধ্যে কি এমন কোন লোক নাই? আল্লাহ নবী যখন এই কথা বলল, আল্লাহ নবীকে সাহাবীরা এতটাই ভালোবাসে, আল্লাহ নবীকে আল্লাহ নবী একবার বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবীর ভালোবাসায়, আল্লাহ নবীর মহব্বতে আল্লাহ নবীর একটা সাহাবী যার নাম হলো আবু তাহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর কথায় দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ওই গাছটা আমি আবুল বাবার কাছ থেকে কিনে আমি এতিমকে ফিরিয়ে দিতে চাই। আল্লাহ নবীর সাহাবী আবু তাহাদা আবুল বাবাকে গিয়ে বলল, ও ভাই আবুল বাবা, তুমি আমার কাছে গাছটা বিক্রি করে দাও। আল্লাহ নবীর সাহাবী আবু তাহাদার কথায় রাজি হয় না। আবু তাহাদাকে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সম্পদের মালিক বানিয়েছিল, আপনি জানলে কল্পনা করতে পারবেন না, আপনি জানলে অবাক হয়ে যাবেন। আবু তাহাদা আবুল বাবাকে বলে, ভাই এই গাছটা আমার কাছে বিক্রি করে দাও। আবু তাহাদার কথায় রাজি হয় না। হযরতে আবু তাহাদা হুজুর আবুল বাবাকে বলে, তুমি যদি আমার কাছে এই গাছটা বিক্রি করে দাও, একটা গাছ যদি তুমি আমায় দাও, একটা গাছের বিনিময়ে আমি আমার খাজুর বাগানে 600 খাজুর গাছ আছে, তার মধ্য থেকে আমি তোমায় 100 খাজুর গাছ দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। একটা খাজুর গাছের বিনিময়ে কটা দেবে বলছে?
100। কিন্তু আল্লাহর নবীর সাহাবী যেই আবু দাহদা, আবু লুবাবার যা খাজুর গাছের যা কোয়ালিটি আর আবু লুবাবার খাজুর যা টেস্ট, তার চাইতে হাজার 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 গুণে আল্লাহর নবীর ওই সাহাবী আবু দাহদা, তার বাগানের খাজুর আরো হাজার গুণে টেস্ট। আবু লুবাবার বাগানে খেজুর হয় সিজনে, এই যেমন সিজনে খাজুর হয় বছরে একবার, অমন সিজনে। আর আল্লাহর নবী সাহাবী আবু দাহদা, তার বাগানে খাজুর হয় 12 মাস। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং ওই আবু দাহদার বাগানের খাজুর এতটাই টেস্টফুল, মক্কা মদিনার সব চাইতে বেশি দামে বিক্রি হতো আবু দাহদার বাগানের খাজুর। বলুন সুবহানাল্লাহ। বলছে ভাই আবু লুবাবা, আমি তোমার সঙ্গে কথা দিচ্ছি, আমার ওই অত দামি খাজুর গাছ 12 মাসের খাজুর, তার মধ্য থেকে আমি তোমাকে 100 খাজুর গাছ দেব, তুমি যদি আমাকে একটা খাজুর গাছ দাও। কিসের জন্য বলেন তো? কিসের জন্য? নবীর মহাব্বতে আমরা দেব, আমরা দেব 12 মাসের খাজুর। সেই গাছ দিয়ে দিচ্ছে একটার বিনিময়ে 100টা। তথাপিও আবু লুবাবা আবু দাহদার কথায় কোন রকম ভাবে হ্যাঁ হু না, কোন রকম ভাবে কোন অ্যানসার দিল না। ও আমার ভাই জানেনা, নবী আমার দিনু দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে সাহাবীরা কেমন ভালোবেসেছে দেখুন। আবু দাহদা বলল, ও ভাই আবু লুবাবা, 100 খাজুর গাছ দেব, তুমি যদি আমার একটা খাজুর গাছ দাও। আবু দাহদা কোনো কথাই রাজি হলো না। দেখতে পাওয়া গেল বাবা আবু দাহদা বলছে, ভাই আবু লুবাবা, তুমি যদি আমার এই খাজুর গাছটা দাও, তোমার 100 নয় 200 নয়, আমি তোমার 600 খাজুর গাছ তোমায় দিয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাই জানেনা, নবীকে কতটা ভালোবেসেছে সেটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, একটু বুঝুন। আবু দাহদা হুজুর বলল, আমায় যদি একটা খেজুর গাছ দাও, একটা খাজুর গাছের বিনিময়ে আমি তোমার 600 খাজুর বাগান তোমায় দিয়ে দেব। আবু দাহদার কথায় আবু লুবাবা তখনও রাজি হয় না। দেখতে পাওয়া গেল বাবা নবী আমার ওই সময় আবু লুবাবাকে বলে, ভাই ও ভাই আবু লুবাবা, তুমি যদি আমার এই খাজুর গাছটা দিয়ে দাও, তোমার খাজুর গাছের বিনিময়ে আমি আমার এই খাজুর বাগানের সমস্ত গাছ তোমায় দিয়ে দেব। তার সাথে সাথে এই যে জমির উপরে, এই যে জমিনের উপরে আমার যতটা বাগান আছে, সমস্ত বাগানের এই জমিটাও আমি তোমার নামে করে দেব। বলুন সুবহানাল্লাহ। বলছে এই পুরো জমিটা তোমার দিয়ে দেবো এবং খাজুর গাছটাও দিয়ে দেবো। 600 খাজুর গাছের একটা বাগান, ওই গোটা বাগান তার সাথে জমি, খাজুর গাছ এবং জমি দুটোই দিয়ে দেবো। তথাপি আবু লুবাবা তখনও রাজি হয় না, রাজি হয় না। ও আমার ভাই জানেনা, আবু লুবাবা তাকে আবার বলল, ও ভাই আবু লুবাবা, আমি তোমাকে আরো ফ্যাসিলিটি দিচ্ছি। দেখুন আবু লুবাবাকে বলল, ওই খাজুর বাগানের মধ্যে আমার একটা 2 তলা বাড়ি আছে, ওই বাড়িটাও আমি তোমার নামে আমি তোমার নামে ওই বাড়িটা দিয়ে দিলাম। আবু লুবাবা তখনও রাজি হয় না। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু দাহদা বলল, আমার ওই বাগানের মধ্যে একটা মিষ্টি কূপ আছে, সেই মিষ্টি কূপ, সেই পানিটা খেতে সমস্ত এলাকার মানুষ এসে পানি খেয়ে যায়। ওই সুস্বাদু মিষ্টি পানির কূপ আমি তোমায় দিয়ে দেব। যে ঘর থাকার একটা বাসস্থান, আমাদের ঘর আছে না নাই, শেষ বেশ বলল, আমি তোমার আমার ওই 2 তলা বাড়ি ঘরটাও তোমায় দিয়ে দেব, এবং যে পানিটা খেয়ে মানুষ বেঁচে থাকে ওই পানির কূপটাও আমি তোমাকে দেব। ওই পানির কূপটা এতটা মিষ্টি সুস্বাদু, ওই পানিটা মানুষ খায় এবং মানুষ
ওই পানি নিয়ে গিয়ে মানুষ বাড়িতে রেখে দেয়। ওই দামি কূপ, দামি বাড়ি, দামি বাগান, দামি বাগানের জায়গা সমস্ত কিছু আমি তোমার নামে করে দেব। যখন এই কথা বলল আবু লুবাবা তখনই রাজি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, আবু লুবাবা এবারে বলল, মুখে কোনো কথা হবে না, যা কথা হবে কাগজে কলমে কথা হবে, তুমি আমার লিখে দাও। তুমি যদি আমায় লিখে দাও, আমি তার বিনিময়ে একটা খাজুর গাছ আমি তোমায় দিয়ে দেব। ও আমার ভাইজানেরা, দেখতে পাগল বাবা, আল্লাহ নবী সাহাবী আবু দাহদা তিনি ওই গাছটা লিখে দেবে, ওই বাগানটা লিখে দেবে, ঘরটা লিখে দেবে, ওই কূপটা লিখে দেবে। তার আগে আল্লাহ নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সব কিছু আপনার মহব্বতে দিয়ে দিলাম, তার জন্য আমার কি ফ্যাসিলিটি আছে? আল্লাহ নবী বলল, বাবা আবু দাহদা, আমি দেখতে পাচ্ছি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতের মধ্যে, তোমার জন্য আমার আল্লাহ পাক রহমতের ফারিস্তা নিয়ে তোমার নামে আমার আল্লাহ পাক বাগান করা শুরু করে দিয়েছে। জোরে বলে। বলছে, আমি রাসূলুল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহর রহমতের ফারিস্তা নিয়ে তোমার জন্য জান্নাতের মধ্যে খাজুর বাগানের আল্লাহ পাক খাজুর গাছের বাগান আরম্ভ করে দিয়েছে তোমার জন্য। এই কথা যখন রাসূল বলল, রাসূলের মহব্বতে খুশি হয়ে আবু দাহদা সমস্ত কিছু লিখে দিল, দিয়ে আবু দাহদা বাড়ির দিকে রওনা দিল। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে চলে গেল। বাগানের গেটের সম্মুখে দাঁড়িয়ে স্ত্রীকে ডাক দেয়, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, তুমি বাইরে চলে আসো। তা আল্লাহ নবী সাহাবী আবু দাহদা তার স্ত্রী বলে, তুমি ভিতরে আসো। স্ত্রী তো জানে না এত কিছু হয়ে গেছে, বাগান দিয়েছে, জমি দিয়েছে, ঘর দিয়েছে, সব কিছু দিয়েছে। আল্লাহ নবীর সাহাবী তার স্ত্রী জানে না। আবু দাহদা বলছে, ও আমার স্ত্রী, আমি আর বাগানের মধ্যে ঢুকবো না। স্ত্রী বলে, কেন তুমি বাগানের মধ্যে ঢুকবে না? তোমার বাড়ি, তুমি কেন আসবে না? ওই সময় বলছে, ও আমার প্রাণ প্রিয় স্ত্রী, এই বাড়িটা আমার আর না, এই বাগানটার মালিক আমি আর নাই। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী তাকে বলছে, কিসের জন্য এই কথাগুলো বলছো? ওই সময় বলল, ও আমার স্ত্রী, আমি যে বিজনেসটা করেছি, আমি যে ব্যবসাটা করেছি, এই ব্যবসাটা স্বয়ং আল্লাহ আল্লাহ রাসূলের সঙ্গে এই বিজনেস করে ফেলেছি। বলুন সুবহানাল্লাহ। ও আমার স্ত্রী, তুমি জলদি করে বেরিয়ে আসো। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী বেরিয়ে আসলো। আল্লাহ নবী সাহাবীর স্ত্রী যখন বেরিয়ে আসলো, আল্লাহ নবী সাহাবী স্ত্রীর সঙ্গে সমস্ত কথাগুলো খুলে বলল। আল্লাহ নবী সাহাবী চলে গেল। আল্লাহ নবী সাহাবী আবু দাহদা সমস্ত কিছু দেওয়ার পর একটা খাজুর গাছ পেল। ওই একটা খাজুর গাছ রাসূলের কথা অনুযায়ী আল্লাহ নবীর মহব্বতে ওই এতিমের হাতে ওই খাজুর গাছ তুলে দিল। বলুন সুবহানাল্লাহ। কি বুঝলেন? একটা খাজুর গাছের বিনিময়ে সমস্ত ধন সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা ছিল সব একেবারে রাসূলের মহব্বতে একটা খাজুর গাছের বিনিময়ে সব আল্লাহর রাস্তায় দিয়ে দিল। এখন যদি ঘুরিয়ে বলা হয় যে মাহফিলের জন্য কে কত টাকা দেবে, হাত তোলো, আমাদের হাত পকেটের মধ্যে ঢুকে যাবে, টাকা আর বের হবে না। এটা নবীর প্রেম নয়। যখন কোন বক্তা মাহফিলের জন্য টাকা তুলবে, আল্লাহ যেমন ক্ষমতা দিয়েছে ক্ষমতা অনুযায়ী সেইভাবে আপনি দান করবেন। আমি কিন্তু টাকা তুলবো বলে বলছি না, মানে যদি কেউ বক্তা কোনো সময় তোলে আর সেই জায়গায় আপনি থাকেন, তাহলে রাসূলের মহব্বতে আপনি দেবেন, কারণ
রসুল আমাদের জন্য কেঁদে 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 রসুল আমার দিওয়ানা হয়ে যাচ্ছেন। ওই জন্য রসুলের মহব্বতে আপনি দান করবেন। মহব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা कलमा ला इलाहा ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। मासूम भाई আপনি কোথায় আছেন? মাসুম ভাই আপনি দয়া করে স্টেজের এখানে আসুন। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को जी चाहता है। ओ सोने से कंकर, ओ चांद से माटी, ओ सोने से कंकर, ओ चांद से माटी, जहां जन लुटाने की दिल चाहता है। जो पूछा नबी ने कि कुछ गर्भ छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। जो पूछा नबी ने कि कुछ गर्भ छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों पे आया। ओहा माल दौलत कि क्या है हकीकत, ओहा माल दौलत कि क्या है हकीकत, जहां जन लुटाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जिहादे मोहब्बत की आवाज गूंजे, कहा जलाने दुल्हन से आपने। जिहादे मोहब्बत की आवाज गूंजे, कहा जलाने दुल्हन से आपनी। इजाजत अगर हो तो जामे शहादत, इजाजत अगर हो तो जामे शहादत, लबों से लगाने को दिल चाहता है। ओ शहरे मोहब्बत जहां मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। सितारे से चांद कहता है हर दम, सितारे से चांद कहता है हर दम, तुम्हें क्या बताओ टुकड़ों का आलम। इशारे में आका के इतना मजा
इशारे में आता कि इतना मजा आता कि फिर टूट जाने को जी चाहता है। ओ शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को जी चाहता है। अल्लाहुम्मा वअला आली। तो बाबा जी ওয়াজ কি আপনাদের ভালো লাগছে না বন্ধ করে দেব? ভালো লাগছে? কই দেখি কার কার ভালো লাগছে না একটু হাত উঁচু করেন। কি আমি কি বলেছি? ভালো লাগছে না বলেছি? আমি জিজ্ঞাসা করলাম কি যে কই দেখি কার কার ভালো লাগছে না হাত উঁচু করে। কথার দিকে ফলো করতে হবে না? একটু কথার দিকে ফলো করতে হবে। এবারে হাত তুলুন কার কার ভালো লাগছে। নারায়ে তাকবীর। দুই হাত তোলেন, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। একটু জোরে দেন। এতগুলো মানুষ মাহফিল ভরা, তারপরে ওই পেন্সিল ব্যাটারির মতন আওয়াজ। শীতকালে কি ব্যাটারি বসে গেছে নাকি? একটু জোরে ঝেড়ে মারেন দেখি। নারায়ে তাকবীর। আর একটু জোরে দেন। নারায়ে তাকবীর। মহান ইসালে সওয়াব, মহান ইসালে সওয়াব সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ কমিটি বৃন্দু, কমিটি বৃন্দু, গ্রামবাসী বৃন্দু, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এতক্ষণ পরে একটু মনে হচ্ছে যে না একটু মানে বুলেটের ইঞ্জিনের মতন পটপট করে আওয়াজ হয়েছে, নাহলে এতক্ষণ পেন্সিল ব্যাটারির আওয়াজ হচ্ছিল। তো বাবাজি আমার দিকে ফলো করেন। রসুলকে সাহাবীরা তাহলে কতটা ভালোবেসেছে বুঝতে পারছেন? ঠিক এমনই আল্লাহর রসুল যখন সাহাবীদেরকে ডাক দিতেন, সমস্ত সাহাবীরা আল্লাহ রসুলের এক ডাকে সাড়া দিত। আল্লাহ রসুলের একজন সাহাবী এবং আল্লাহ রসুল একদিন যুদ্ধের ময়দানে গিয়েছে। কোথায় গিয়েছে? যুদ্ধের ময়দানে। আল্লাহ রসুল যুদ্ধ করছেন এবং রসুলের সাহাবী তিনিও যুদ্ধ করছেন। কথাগুলো ভালো করে শুনবেন, খুব কিন্তু গুরুত্বপূর্ণ কথা। ইসলামের পক্ষে যুদ্ধ করছেন কে? রসুলের সাহাবী এবং আল্লাহর রসুল দুইজনেই যুদ্ধ করছেন।